আমি ফিদে মাস্টার নাইম হক। আমার এন্ড গেম সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ তিনটি আপনাদের এন্ড গেম দেখাবো। পন এন্ড গেম খুবই ট্রিকি এবং খুবই চমৎকার। এন্ড গেম এমন একটি মজার একটা বিষয়, আপনি যদি ভালো খেলেন দেন আপনি অনেক সময় লুজিং গেম, খারাপ গেমগুলো জিততে পারবেন, এবং আপনি যদি এন্ড গেমটা ভালো না খেলেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে পজিশনগুলো অনেক উইনিং আছে। আপনার এন্ড গেম আপনি ইঞ্জিন ইভ্যালুয়েট করে দেখতে পাচ্ছেন যে আপনার পজিশন +6-7, মোর দেন 6-7, বাট আপনি কিন্তু গেমগুলো জিততে পারবেন না। সো এর জন্যই আমাদের সবার এন্ড গেমটা স্টাডি করা খুবই দরকার। তো আসুন দেখি এই চমৎকার তিনটি এন্ড গেম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পজিশন। এই পজিশনটা আসলে কি হবে? পয়েন্টটা কিন্তু 7th র্যাঙ্কে আছে, আর একটি ঘর বাকি আছে হচ্ছে মন্ত্রী হওয়ার জন্য। ব্ল্যাক এখানে চেক দিয়েছে। সো এখন কিংটা কোথায় যাবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে এই পজিশনটা হচ্ছে কমপ্লিটলি ড্র। যদি এই পয়েন্টটা 7th র্যাঙ্কে থাকা অবস্থায় C7 এবং F7 এ থাকে, এই দুটি পজিশন শুধু ড্র, বাদ বাকিগুলো কিন্তু উইনিং। তো এটি কিভাবে ড্র আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে চেক দিয়েছে, আমরা অবশ্যই এখানে যাব না। এখানে গেলে কি করবে, সে তার কিংটা মুভ করবে। সো কিংটা আগানোর চেষ্টা করবে। স্টিল এটা আমি আবার ড্র পজিশন আনতে পারবো, বাট এইভাবে যদি আমি কন্টিনিউ করি তাহলে কিন্তু একটা সময় আমার লস হয়ে যায়। তো অবশ্যই আমরা জানি যে কিংয়ের পনের সাথে থাকতে হয়, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট কেস। কেন ডিফারেন্ট কেস আমি দেখাচ্ছি। আমি যাবো জাস্ট এখন যদি চেক দেয়, আমরা যেখানে চেক দেখ আমরা এই 2 ঘরে 3 ঘরে থাকার চেষ্টা করব। তো এখানে প্রোগ্রেসটা ব্ল্যাক এখানে প্রোগ্রেস করতে পারে কুইন এখানে দিয়ে, যেটি হচ্ছে আমরা জানি যে এটা একটা উইনিং আইডিয়া হতে পারতো। বাট এখানে যাব আমরা, স্টিল থ্রেট করছি যে এটা কিন্তু প্রমোট করে কুইন তুলে ফেলবো। সেই কুইনটা আটকানোর কি ওয়ে আছে, এখানে কুইনটা দিয়ে পিন করা পনটাকে, আর একটা আছে হচ্ছে চেক দেওয়া। সো চেক দিলে এইখানে হচ্ছে মেইনই আমরা চেক দিলে কি করব, পনটা এখানে আমাদের বাঁচাতে হবে, তাই না? না, এখানে যদি আমরা বাঁচানোর চেষ্টা করি দেন আবার কিন্তু কিং মুভ করে সে প্রোগ্রেস করার চেষ্টা করবে, বাট এর জন্য এটা ভালো না। তো এখানে করতে হবে আমাদের কিং এ। খুবই চমৎকার একটা আইডিয়া, কারণ আমি পনটাকে টেক করতে দিচ্ছি আর কি। তুমি চাইলে এটা টেক করতে পারো। এখন যদি টেক করে তাহলে কিন্তু আপনার এই কিংটার কোনো যাওয়ার জায়গা নেই, স্টিলমেট হয়ে যাচ্ছে। আর যদি টেক না করে, এখানে যাওয়ার পর টেক না করে কি করবে, অন্য কোনো চাল দেয়, আমি কুইন তুলে ফেলবো। আর যদি এটা বাধা দেয় এখানে চলে আসবো। সো পনটা পুশ করার চেষ্টা করবো। সো যদি আপনার পন এখানে থাকে এবং C7 এ থাকে এবং F7 এ থাকে, এটা ইজিলি ড্র। কারণ যখনই আপনাকে চেক দিয়ে পনটা টেক করে অথবা কিংটাকে C8 এ যাওয়ার জন্য বাধ্য করবে, তখন জাস্ট আপনি কিংটা কোনাতে দিয়ে দিবেন, যাতে আপনার এটা টেক করতে বাধ্য হয়। আর টেক যদি না করে তাহলে তো এটা সিম্পলি ড্র। চলুন আমরা দ্বিতীয় পজিশনে যাই। প্রথম পজিশনটা খুব ইজি ছিল, বাদ বাকি দুইটা পজিশন কিন্তু কঠিন আর কি। তো এই পজিশনটা দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে হচ্ছে 3টা পন আছে ব্ল্যাকের, 3টা পন আছে হোয়াইটের। এটা ব্ল্যাক টু প্লে, এবং ব্ল্যাক টু প্লে কি হতে পারে, হোয়াইটের 2টা পাস পন কিন্তু খুবই ডেঞ্জারাস দেখতে লাগছে। ব্ল্যাকের কিন্তু এখনো কোনো পাস পন ক্রিয়েট করতে পারেনি বলা যায়। এই পাস পন যদি এটা পাস পন হয়, তারপরেও কিন্তু এটা কিংয়ের একদম সামনে একটা পাস পন, তো সেই হিসেবে বলা যায় ওইরকম কোনো পাস পয়েন্ট ক্রিয়েট করতে পারেনি। এটা কিন্তু ব্ল্যাক টু প্লে, এটা কিন্তু ব্ল্যাকের উইনিং। যারা আপনারা চান যে নিজে নিজে সলভ করতে, তারা এটা একটা কাজ করতে পারেন। আপনারা এই পজিশনটা এখান থেকেই থামিয়ে আপনারা চিন্তা করতে পারেন যে আসলে এটা কেন উইনিং। যদি কিং এখানে মুভ করেন সেটা আপনি পারছেন না, কারণ পন পুশ করে দিচ্ছে। এখন যদি আপনি পন পুশ করার চেষ্টা করেন, স্টিল সে পন পুশ করবে। আপনি খান টেক করেন অথবা পন পুশ করেন, হোয়াইটের কিন্তু আগে কুইন উঠে যাচ্ছে। সো এটা হচ্ছে না। তারপরে হচ্ছে আপনি যদি কিং ব্যাক করতে থাকেন, কিং ব্যাক করতে থাকলে কিং D3। সো কিং D3 পর আপনি হয়তো F4 দিয়ে 2টা পাস পয়েন্ট ক্রিয়েট করতে পারেন, বাট প্রবলেম হচ্ছে কিং দিয়ে এটা খেয়ে দিবে। এখন আপনি হয়তো F3 দিতে পারেন, F3 দিলে কিং E3 ব্যাক করে চলে যাবে। এখন এই 2টা পণ আপনি খেতে পারবেন না, আপনারও এই পণ সে খেতে পারবে না। এটা কমপ্লিট ইকুয়াল পজিশন, এটা ড্র হবে। কিং জাস্ট হোয়াইট এই কিং F2 E3 অথবা এদিকে ঘোরাফেরা করবে, ব্ল্যাকেরও এখান থেকে যাওয়ার এদিকে কোনো ওয়ে নাই, এখানে জাস্ট ঘোরাফেরা করবে হয়তো বা B6 অথবা এখানে এসে। সো এটাও কমপ্লিটলি ড্র। তো এইখানে উইনিং আইডিয়াটা কি, এখানে খুবই একটা চমৎকার আইডিয়া, সেটা হচ্ছে F4। সো F4 তো উল্টো সবাই মনে করতেন F4 তো ব্লান্ডার, এটা হতে পারে ব্লান্ডারের মতো, কারণ এটা খাওয়ার পর আমি যদি এটা খাই তাহলে তো B6 দিয়ে B7 B8 কুইন উঠে যাচ্ছে। আমার পন পুশ করতে আমার তো আরও এক ঘর পিছনে, কারণ B7 এর পর যদি এখানে আমি পুশ করি, এটা উঠে চেক। সো কমপ্লিটলি লুজিং, কারণ আপনার এটা চেক দেওয়ার পর কিন্তু আমার জাস্ট এখানে এসে আপনার এই পনটা জাস্ট খেয়ে দিবে। সো কিং F2 দিলে আপনাকে চেক দিবে। এখন এখানে গেলে জাস্ট এটা খেললে এরপরে জাস্ট আপনাকে মেটই হয়ে যাবে, এটা কমপ্লিটলি লুজিং। এইখানে F4 এর পর খুবই একটা চমৎকার চাল। ওকে, এখন যদি A5 করে, ফার্স্ট আমরা দেখে নিই, A5 করলে কিং D6। সো কারণ এই পনটা
আমি আপনাদের প্রথমে একটা যে আমার পজিশন ছিল একটা দেখাইছি যে আমি আগে যদি পন এবং এন্ড গেম আসে দুইজনের পন দুই দিকে থাকে, এখানে কিন্তু ব্ল্যাকের পন এক সাইডে হোয়াইটের পন আর এক সাইডে, তখন আমার ক্যালকুলেট করতে হবে যে তার কিং দিয়ে আমার কোনো পনটা টেক করতে পারে কিনা। যদি কিং দিয়ে টেক করতে পারে দেন হচ্ছে বিষয় অন্য, বাট কিং দিয়ে যদি টেক করতে না পারে, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে আমি এইখানে জাস্ট এই পজিশনটা না, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য, এইখানে কিন্তু কিং দিয়ে একটা পনও টেক করতে পারবে না, পারবে? যদি এইদিকে আসে তাহলে আপনি এইদিকে পুশ করবেন, এটা খেলে এটা কুইন উঠে যাবে। আর যদি এইদিকে খাওয়ার চেষ্টা করে আপনি এইদিকে পুশ করবেন, এইদিকে আসলে আপনি এটা পুশ করবেন, কারণ দুইটা কোনোভাবে ফিরেতে পায় না। এখন এটা খেতে গেলে এটা কুইন উঠে যাচ্ছে, আবার এইদিকে ব্যাক করারও তো কোনো ওয়ে নেই, ব্যাক করালে এখানে কুইন উঠে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, কোনোভাবেই যদি F4 এর পর কিং দিয়ে কিন্তু দুইটা পন টেক করতে পারে না, তখন আমরা কি করব? যদি সে কিং দিয়ে পন টেক করতে না পারে তাহলে আমাদের ইনশিওর করতে হবে আমার কিং দিয়ে তার পনটা আমি টেক করতে পারি কিনা। তাহলে আমার পনটা দিয়ে যদি টেক করতে পারি তাহলে কিন্তু আমার উইনিং। বাট আমাদের তো অপোনেন্টের পন দুইটা পন কি কোনোভাবে টেক করা যায় না। দুইটা পন আপনি টেক করতে গেলে আপনার এইখানে যেতে হবে, এটা খেতে হবে, তাই না? এটা খেলে তো আরেকটা 5 পন হয়ে যাবে। এইখানে মেইন সমস্যা হচ্ছে সে আমার পনটা টেক করতে পারে না, সে যেহেতু তার কিং দিয়ে পনটা টেক করতে পারে না, তখন আমার চেষ্টা করতে হবে তার পনটা যত সম্ভব আমার কিং দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। মানে যখনই সে পন পুশ করবে তখন আমার কিং মুভ করে এমন একটা জায়গায় আনতে হবে যাতে আমি চাল নষ্ট না হয় তার, এবং সে যখন কিং মুভ করবে তখন কিন্তু আমি পন যাতে পুশ করতে পারি, কারণ কিং মুভ করে আমরা জানি যে কোনোভাবে ফেরানো যায় না। সো গেমে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে F4 এ পরের কার্ড টেক করেছে, আমি টেক করলে এটা লুজ। চমৎকার চাল হচ্ছে কিং D6। কেন কিং D6? অপোনেন্টের দুই সাইডের 5 পন আছে, ওকে, বাট 5 পন কিন্তু এখনও আমার আয়ত্তের মধ্যে আছে, ব্ল্যাকের কিংয়ের আয়ত্তের মধ্যে আছে, কারণ এখনও যদি এটা পুশ করে তাহলে কিন্তু আমি এখনও ওয়েট করতে পারি, তাই না? আমার এখনও বাধ্য না আমি কিং C6 করার, বাধ্য কিং C6 করলে আলাদা বিষয়, কারণ এখানে আবার F5 আছে, আমি এখনও বাধ্য না। আমি সবচেয়ে লাস্ট চাল যেখানে আমি পনটাকে ফিরাতে পারবো সেখানে আসবো, কারণ আমি যদি এখানে কিং চাল দিয়ে চাল লস করি উইদাউট প্রফিট তাহলে কিন্তু আমি একটা চাল পিছিয়ে যাব পন পুশ করার ক্ষেত্রে। যদি এখানে কিং C6 যায় এটা কিন্তু ড্র, কারণ হচ্ছে আপনার ধরেন F5 করবে, আপনি G3 করতে পারেন, G3 করলে F6 করবে, আপনি এটা পুশ করলে এটা পুশ করবে, ওকে, আপনি কুইন উঠালে সে কুইন উঠাবে। সো এখানে কিন্তু একটা চাল পিছিয়ে যাচ্ছেন, বাট সেম সিচুয়েশন আপনার B6-এও থাকলে যা, B7-এ থাকলেও তাই, কারণ আপনি কিন্তু B7 থাকা অবস্থায়ও কিং C7 দিয়ে আপনি এই পনটা ফিরাতে পারেন। সো এখানে চাল গেইন করা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে অবশ্যই কিং C6 না, কারণ আমি এখনও এই পনটা ফিরাতে পারি কিং দিয়ে। সবচেয়ে লাস্ট ঘরে আমরা ফেরানোর চেষ্টা করব যাতে আমাদের চাল নষ্ট না হয়। তো এখানে মুভ হচ্ছে G3 দুইটা চাল দূরে আছে মন্ত্রী তোলার। এখন যদি কিং দিয়ে এখানে ফেরানোর চেষ্টা করে তাহলে তো আমার কিং মুভ করার দরকারই নেই, কারণ D3 এটা D3 খেতে পারে না, কারণ D3 খেলে এটা কুইন উঠে যাচ্ছে। আর D3-র পর যদি আপনার এইদিকে আসে সেম এটা পন পুশ, আবার এটা কুইন উঠে যাচ্ছে। যদি আপনি এটা ফিরাতে চান তাহলে আবার এই পন পুশ, তো কুইন উঠে যাচ্ছে। সো কিং দিয়ে যেটা বলছিলাম সে তো ফিরাতে পারেই না, তো সে এখন পন দিয়ে কিছু করার ট্রাই করতে পারে, সেটি হচ্ছে B7 যদি করে। সো B7 করলে এখন আমার কিং C7-এ আসতে হবে, অন্য কোনো ওয়ে নেই। আমরা লাস্ট মুভ যেহেতু আমরা কিং C7-এ চলে আসলাম, এখন যেটাই খেলুক কিনা আমাদের কিন্তু মন্ত্রীটা উঠেই যাচ্ছে। সো আমরা কিন্তু ইজিলি এটা জিততে পারছি। তো আমরা আরও কিছু ভেরিয়েশন দেখি। সো B6 না করে যদি F5 করে, সো F5 করলেও আমরা অবশ্যই এই চালটা দিব না, কারণ আবার এটা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখনও এই পনটা F7 আসা অবধি কিং দিয়ে ফিরাতে পারি। সো আমাদের চাল নষ্ট করার কোনো দরকার নেই, আমরা জাস্ট পন পুশ করে দিব। তো G3 এখন যদি F6 করে আমাদের এখনও আমি চাল নষ্ট করার কোনো দরকার নেই, কারণ আমরা এর পরেও কিন্তু এটা ফিরাতে পারি। সো এখন আমরা G2 করব। এখন F7 করলে এখন আমাদের অবশ্যই কিং E7 করতে হবে, কারণ এখন আমাদের লাস্ট ঘর ছিল, এখানে যদি আমরা না ফিরেই কুইন উঠে যাবে। এরপরে কিন্তু আমরা জাস্ট এটা কুইন তুলে উইন হয়ে যাচ্ছি, কারণ এটা আপনার এখন এটা পুশ করলেও হচ্ছে না, কারণ এটা আপনার জাস্ট কুইন উঠে যাচ্ছে। তো এই পজিশন থেকে আমরা যা শিখলাম, এখানে হচ্ছে আপনার খেয়াল করতে হবে যে তার পনটা আপনি সবচেয়ে লাস্ট ঘরে কখন ধরতে পারেন, কারণ আপনি পন মুভ দিয়ে ধরবেন হচ্ছে আপনার কিংটা দিয়ে, ওকে। সো আপনি কিং যদি এখানে চাল নষ্ট করেন, মানে আপনি যদি কিং ধরেন দুইটা চাল দেন, তাহলে কিন্তু আপনার যে পন পুশ আছে সেটার ক্ষেত্রে একটা চাল লস হয়ে যাচ্ছে। সো যখনই লস হয়ে যাবে অপোনেন্ট কিন্তু পন পুশ করার কারণে সে একটা চাল গেইন করবে, ওকে। সো আপনি অবশ্যই চেষ্টা করুন তার কিংটা দিয়ে আপনার পনটা ফিরাতে না পারে তাহলে আপনার কিংটা অবশ্যই তার পনটাকে যখন লাস্ট থাকবে অ্যাটাক করার সবচেয়ে লাস্ট মুভ দিবেন, কারণ লাস্ট মুভটার কারণে আপনি কিছু চাল গেইন করবেন যেটা আপনার জেতার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। তো খুবই ট্রিকি একটা পজিশন, খুবই মজার একটা পজিশন।
এই পজিশনগুলো যদি আপনারা বুঝতে পারেন এবং আপনারা যদি সলভ করতে পারেন দেন কিন্তু এইগুলোর সাথে কানেক্টেড অনেক পজিশন আপনারা সলভ করতে পারবেন এবং অনেক হারা গেম আপনারা নিজে গেমগুলো জিততে পারবেন। কারণ এই পজিশনটা কিন্তু খুবই মারাত্মক একটা পজিশন। এখানে আপনি ভুল করলে F4 না দিলে আপনার কিং D6 করলে ড্র এবং অন্য কোনো চাল দিলে কিং জাস্ট গেম লস। সো এটা হোয়াইট টু প্লে, এটা আমাদের তৃতীয় পজিশন, এটা এখানে কুইন উঠে যাবে। বাট প্রবলেম হচ্ছে ব্ল্যাকেরও 5 পণ আছে এখানে, ব্ল্যাকের হোয়াইট কিন্তু চাইলে এখানে কুইন উঠাতে পারে না, একটা মাত্র কিং মুভ করবে। সো কিং মুভ করলে কিন্তু আবার এই পণটা সেও মুভ করতে পারে। সো এখানে খুবই ট্রিকি ওয়েতে এখানে হোয়াইটের মুভ করতে হবে। তো এখানে সবচেয়ে বেশি পসিবল মুভ কি, এটা কিন্তু হোয়াইট টু প্লে এবং উইনিং, সবচেয়ে বেশি পসিবল মুভ হচ্ছে কিং E4। সো কিং E4 করলে C5 করবে। এখন যদি আপনি এই জাস্ট কিন্তু এটা উল্টো কিন্তু ব্ল্যাকের উইনিং, কারণ আপনার D3 করে ফেলতেছে। সো D3-র পর এটা কিন্তু আর কোনোভাবে ফেরানো যায় না। আপনি যদি এখানে আসার চেষ্টা করেন এটা পণ পুশ দিয়ে কুইন হয়ে যাবে। সো খুবই ট্রিকি আপনি যদি ভুল করেন, এবং আপনি যদি এখানে ব্যাক করেন তাহলে জাস্ট কিং E8-এ যাবে। এখানে আপনি যদি যান দেন আবার কিং D7-এ যাবে, এটা কিন্তু আবার আপনি কোনো খেতে পারেন না, আবার ব্যাক করলে সে এখানে ব্যাক করবে, এটা কমপ্লিট ইকুয়াল পজিশন। সো এখানে গেলেও হচ্ছে না। আর আপনি যদি এখানে নিচের দিকে আসার চেষ্টা করেন দেন C5 দিয়ে বসে থাকবে এবং আপনি দুইটা পণ অবশ্যই কিং দিয়ে ফেরাতে পারবেন। আবার এদিকে পণ কোনোভাবে ইউজ করে আপনি জেতার কোনো চান্স নেই বললেই চলে, কারণ এদিকে যাওয়ার আগে আপনার ব্ল্যাকের পণটা কিন্তু কুইন উঠে যাবে। জাস্ট আপনি চেষ্টা করেন এদিকে যাওয়ার, ওকে কিং এখানে আসার চেষ্টা করেন জাস্ট কিং F7। এখন তো আপনি এদিকে গেলে এখানে পণ পুশ করে দিচ্ছে। তো এইখানে একটা বিষয় হচ্ছে আপনার যদি জিততে হয় হোয়াইটের, তাহলে কি করতে হবে, হোয়াইটের কিন্তু কোনো না কোনো সময় এই কিংটা সামনে আগাতেই হবে। হোয়াইটের যদি এখানে উইনিং কোনো আইডিয়া থাকে সেটা হচ্ছে কিং এর সাথে এই পণটা কোনো কানেক্ট করে কিং এইদিকে আসতে হবে, অথবা কিং এর এবং পণ ইউজ করে জিততে হবে। বাট আমরা দেখছি যে নর্মাল কোনো ওয়েতে কিং E4 দিয়ে হচ্ছে না। তো তাহলে কিভাবে আসলে যাব? সো আমার এখানে দুইটা ওয়ে আছে এখন উইনিংয়ের। একটা উইন হচ্ছে কিং আপনি D7-এ যেতে হবে, কিং D7-এ গিয়ে আপনি E8-এর পণটা কুইন উঠো। বাট আমরা দেখলাম এটা কিন্তু আমরা সহজে যেতে পারি না। বাট এখানে ওয়ে আছে, যদি আপনারা ওয়েটা ফলো করেন তাহলে আপনারা যেতে পারবেন। আর একটা ওয়ে আছে এটা থাকে, তখন যদি আপনি E6-এ যেতে পারেন তখনও কিন্তু এটা উইনিং, কারণ আপনি F7 দিয়ে তাকে মেট করতে পারবেন। সো দুইটা উইনিং আইডিয়া আছে, একটা হচ্ছে কিং D7-এ গিয়ে পণ পুশ করে, আর একটা হচ্ছে কিং E6-এ গিয়ে F7 মেট করার। এই দুইটা আইডিয়ার উপরে আপনার বেস করে চাল দিতে হবে যে আপনি যখন এই টাইপের এন্ড গেম আসে তখন আপনার প্ল্যান করতে হবে যে আমার কিভাবে উইন করা যায়। সো আমি কিং E6-এ একটা উইনিংয়ের আইডিয়া দেখালাম, আর একটু কিং D7-এ। বাট এটা তো আমরা ডাইরেক্ট ওয়েতে যেতে পারতেছি না, মানে কি ওয়েতে আসলে যাব। এখানে এর জন্য চমৎকার চাল আছে কিং F3। কিং F3 এখন সে করতে পারে, এখানে সবচেয়ে বেশি পসিবল মুভ হচ্ছে C5। ওকে, এখন যদি C5 করে আমরা করব হচ্ছে কিং E4। এখন তার কি চাল, সে কোনো পণ মুভ করতে পারে না। এখন যদি কিং E8 করে দেন আমাদের কিন্তু কিং D5 আছে। কিং D5-এর পর এখন D3 করলে আমরা কিং E6, আমি যেটা বললাম যে আপনার আইডিয়া, এই আইডিয়াটা যদি এক্সিকিউট করতে পারেন তাহলে কিন্তু আপনার এটি একটা আইডিয়া। আর এখন যদি এটা দেওয়ার পর কিং D7 করে, এটা একটা আইডিয়া হতে পারে, কিং D7 করে আপনার কিংটাকে আর মুভ করতে পারবে না। তো এখন আপনি কি করবেন, এখন যদি আপনি আবার কি এটা টেক করেন, সেটা টেক করতে পারেন না, কারণ আপনার D3 দিয়ে উল্টো ব্ল্যাক উইনিং, ব্ল্যাকের কুইন উঠে যাচ্ছে। প্রবলেম, আপনি কিং E6-ও যেতে পারতেছেন না, এখন কিং D7-ও যেতে পারতেছেন না। বাট এখানে আরও একটা চমৎকার চাল, সেটি হচ্ছে কিং C4। আমি ওয়েট করছি যে কিংটাকে যাতে সে মুভ করে। এখন তো পণ পুশ করতে পারে না কোনোটাই, তার কিং এখানে ব্যাক করতে হবে। সো ব্যাক করাতে আমাদের লাভ হলো, এখন কিন্তু আমাদের কিং E6 আইডিয়াটা কাজ করে। কিভাবে কাজ করে, আমি এখন ডিরেক্টলি কিং C5 টেক করে দিব। কিং C5 টেক করার পর ওকে D3 করবে, অন্য কোনো চাল দিলে তো আমি জাস্ট পণটা খেয়ে উইন হয়ে যাবো ইজিলি। সো D3 করবে, যদি D3 করে এখন হচ্ছে কিং D6। কিং D6-এর পর পণ পুশ যদি করে আমি কিং E6, এখন কুইন উঠলেও আমি কিন্তু F7 করে জাস্ট মেট করে দিচ্ছি আমার অপোনেন্টকে। আর কিং D6-এর পর যদি কিং F7 করে দেন স্টিল আমি কিং D7 করছি, D2 করলে আমি জাস্ট কুইন উঠে ফেলছি। সো এটা কিন্তু কমপ্লিটলি উইনিং হয়ে যাচ্ছে। আর এখানে আমরা কিং D7 না করে যদি কিং F7 করে, কিং F7 করলে আমি যেটা বললাম যে আমরা যদি একবার D7 আসতে পারি তাহলেও কিন্তু উইনিং, কারণ এখানে আমরা কিং D6 করব। কিং D6 করলে অপোনেন্ট করবে D3, আর D3 করলে আমরা কি করব, কিং D7। এখন পণ পুশ করলে জাস্ট আমরা পণ পুশ করে কুইন উঠে ফেলতেছি। সো এটাও কিন্তু উইনিং। তবে আরও একটা আমরা চাল দেখতে পারি, সেটা হচ্ছে খুবই ট্রিকি। অপোনেন্ট যদি আমাদের ট্রিক করে, সেটা হচ্ছে আমরা কিং F3 পর অপোনেন্ট যদি কিং C6 করে, তো কিং C6-এর পর যদি E4 দেই দেন যদি C5 করে, এটাও কিন্তু ড্র। কেন ড্র এটা? এখন কিন্তু আপনি কিং D5 হচ্ছে না, কারণ কিং D5 তখনই হবে যখন কিং E8 থাকবে। কারণ আপনার কিং E8 থাকা অবস্থায় আপনি কি করতে পারছেন, যে কিং E6টা থ্রেট দিতে পারছেন, তাকে কিং D7 অথবা কিং F7 মুভ করতে বাধ্য করছেন, যেটার কারণে তার একটা চাল ওয়েস্ট হচ্ছে। বাট এখন কিন্তু সে পণ পুশ করবে ডিরেক্ট, আর কিং মুভ করবে না। পণ পুশ করার পর আপনি যদি কিং
আগানোর চেষ্টা করেন, এখানে যাবে, এখানে গেলে সে কিন্তু পন পুশ করে কুইন উঠে যাচ্ছে। তো সেটার মেইন কারণ হচ্ছে তার কিংটা কিন্তু এখনও F7 যদি কিং এই পজিশনে কিং E8 থাকে তাহলে কিন্তু এই পজিশনটা উইনিং, বাট কিং F7 থাকার কারণে এটা কিন্তু উইনিং হচ্ছে না। সো আপনারা কি করবেন, কিং E8টাকে তো যেতে আমার বাধ্য করতে হবে, তাই না? আমার আগের পজিশনটা আমরা জানি যে কিং F3 থেকে E4 যদি যাই সেটা কিন্তু কমপ্লিটলি উইনিং। তো এখানে যদি C6 করে আপনিও একটা চাল নষ্ট করতে পারেন, সেটা হচ্ছে কিং F4। সো কিং F4 এর পর যদি কিং মুভ করে দেন কিং E5 করতে পারেন। এখন আর আপনার জাস্ট E6 দিয়ে আপনার F7 মেটিন থ্রেট, এখন যদি এটা ধরা আছে এটা বাঁচান অথবা পুশ করেন, জাস্ট কিং E6 দিয়ে পন পুশ করে উইনিং। আর যদি এখন F4 এর পর এটা পন পুশ করার চেষ্টা করে দেন আমাদের কিন্তু এই আগের পজিশনটাই চলে আসতেছে, যে পজিশন আমার কিং E4 থাকা অবস্থায় তার কিং থাকবে E8-এ, যাতে এই E8 থাকার কারণে মেইন আইডিয়াটা কি হচ্ছে, কিং আমি D5-এ যেতে পারতেছি, G5-এ যাওয়ার পর সে আসলে পন পুশটা করতে পারে না, তার অবশ্যই কোনো একটা জায়গায় কিং মুভ করতে হবে। আর কিং এখানে মুভ করলেও আমরা দেখেছি এভাবে আমরা কিং D6 করে জিতে যাব। আর কিং যদি এইখানে মুভ করে আমরা আবার কি করব, তাকে কিং E8-এ থাকতে বাধ্য করব। তার জন্য আমরা এখানে কি করব, কিং C4 করলে তার অবশ্যই এখানে যেতে হবে, দেন কিং টেক C5 পন পুশ করতেই হবে, দেন কিং D6। এখন আইডিয়া হচ্ছে কিং E6 করে মেট করার, এটা যদি বাঁচানোর ট্রাই করে এখানে আসে দেন কিং D7 পন পুশ করে দিব, আর যদি পন পুশ করে ডিরেক্ট দেন কিং E6 করে কিন্তু জিতে যাব। আপনাদের এই 3টি এন্ড গেম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এন্ড গেমের সিরিজের এর আগেও আরও কিন্তু 2টি পর্ব আমি আপলোড দিয়েছি, তো আপনারা ওই 2টি পর্বও দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে। এখন আমি এন্ড গেমটা বেশি ফোকাস করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।